নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। দুটো রেসিপি হচ্ছে, একটা করবো ডিমের কারি আর করবো শুটকি মাছের চাটনি। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। উনুনটা ধরিয়ে নেব, কড়াইতে দিয়ে দেবো জল, ডিমগুলো সেদ্ধ করে দেবো। ডিমের মধ্যে দিয়ে দেবো লবণ। ঠান্ডা ঠান্ডা এরকম ওয়েদারে যদি ডিমের কারি আর সঙ্গে থাকে শুটকি মাছের চাটনি, তাহলে আর কি লাগে, একদম পুরো জমে যাবে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউবে নতুন হয়ে থাকলে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন ডিমগুলো ফেটে ফেটে গেছে, ডিমের গাগুলো, তার মানে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেবো এখন। দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। এই বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি, এই যে আদা কুচি, রসুনের কোয়া, দেবো টমেটো কুচি, আর দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এগুলোকে হালকা করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি সব এই যে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এই যে বন্ধুরা, এই যে ডিমের গাগুলো আমি এরকম হালকা করে একটু করে এরকম ছিঁড়ে নেব। তাহলে কি হবে, ডিমের ভিতরে লবণ হলুদগুলো ঢুকবে ভালো। মশলাগুলো সবকে হালকা করে ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি ডিমের মধ্যে দিয়ে দেবো লবণ, দেবো হলুদ গুঁড়ো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে নেবো ভালো করে। বন্ধুরা, এই ভাজা মশলাগুলোকে আমি এখন শিলনোড়ায় বেটে নেব ভালো করে। বন্ধুরা, ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সম্বরে দিয়ে দিব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দিব ওই যে গোটা জিরে, দিব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। সম্বারটা হয়ে গেছে, দিয়ে দিব এই যে এই ভাজা মশলা বাটা, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো যে শিল ধোয়া জল, দিয়ে ভালো করে কষে নেবো এখন মশলাটা। দিয়ে দিচ্ছি একটু ওই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারের জন্য, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম 2 চামচ। এই যে বন্ধুরা, মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি, কষানো হয়ে গেছে। দিয়ে দেবো অল্প পরিমাণে জল, ফুটে গেছে। দিয়ে দেবো যে ভেজে রাখা ডিম। এই যে বন্ধুরা, ডিমের কারিটা হয়ে গেছে। এখন এই যে বেটে রাখা বাটা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেছে ডিমের কারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখন নিয়ে নিয়েছি যে চিংড়ি শুটকি। এটা হচ্ছে চিংড়ি শুটকি। এই চিংড়ি শুটকির আজকে চাটনি কি করে করি দেখুন। কড়াইতে দিয়ে দেবো জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো যে চিংড়ি শুটকিগুলো, ভাপিয়ে নেব ভালো করে। এই যে বন্ধুরা, চিংড়ি শুটকিগুলো ভাপানো হয়ে গেছে, তুলে নেব এখন। বন্ধুরা, যে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো যে চিংড়ি শুটকিগুলো। এতে দিয়ে দেবো অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো। এই বন্ধুরা, আমি শুটকি মাছের চাটনির জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, টমেটো, এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর রসুন থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা, চিংড়ি শুটকিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দেবো টমেটো কুচি। পেঁয়াজ কুচিটা একটু পরে দেবো। এই যে এগুলো হালকা করে ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়েছে হালকা করে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এর উপরে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের শুটকি মাছের চাটনি পেঁয়াজ কলি দিয়ে।
নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমি আমার মার সাথে খেতে বসছি। এই যে নাও, এটা শুটকি মাছের চাটনি, এই যে ডিমের কারি। দারুণ হচ্ছে, সেই হচ্ছে। ঠিক আছে, খাও, সম্পূর্ণ ভাত খাও, ডিমটা খাও। ডিমটা ভালো হয়েছে, খাও। আমিও খেয়ে দেখি, আগে শুটকি মাছটা দিয়ে খেয়ে দেখি। শুটকি মাছটা যা হয়েছে না, দারুণ হয়েছে, দারুণ। আমি তো এটা চিংড়ি শুটকি দিয়ে করেছি, আপনারা যে কোনো শুটকি দিয়েই করতে পারেন, ভালো লাগবে। বন্ধুরা, ডিমের গ্রেভিটা দিয়ে একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ। দারুণ, আপনারা অবশ্যই একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখুন, ডিমের কারি আর শুটকি মাছের চাটনি, দারুণ লাগে। তো বন্ধুরা, আজকে শুটকি মাছের চাটনি আর ডিমের কারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে। ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আর ফেসবুক থেকে ফলো করবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।